হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা তো অবশ্যই এই দুজনকে চিনতে পারছেন। তো আমি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি রাস্তায় একটা ম্যানি ব্যাগ পড়ে আছে। তো ম্যানি ব্যাগটা খুলে বেশ কিছুটা টাকা পাওয়া গেল। তো রাস্তায় যেতে যেতে একটা গান্ডু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো পয়সাটা তো কুড়িয়ে পেলাম। তো ভাবছিলাম কি করব, তো মাথায় একটা বুদ্ধি চলে এলো হঠাৎ। তো আজকে আমরা একটা পিকনিক করবো বলে ভাবলাম। তো বন্ধুরা যে ভাবা সেই কাজ। তো আমরা কি করলাম, বাজার যেয়ে আমরা একটা চিকেন অর্ডার করে দিলাম প্রায় 2 কেজি। তারপর চিকেন রান্না করার জন্য যেসব উপকরণ সেগুলো আমরা নিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের সেই পোল্ট্রি মুরগিটা, আহা আমাদের জন্য মরে গেল। আর বন্ধুরা পিকনিক করছি আর বক্স বাজবে না, সেটা কি মানা যায়? তো 1 প্যাকেট বিস্কুট আমি আনিয়েছিলাম। তো পাশে একটা ভাই ছিল, তো ওকে বিস্কুটটা দিলাম। তো একদম রাক্ষসের মতন খেয়ে নিল গাইস। তারপর আমরা পেঁয়াজ লঙ্কা সবকিছু কেটে ফেললাম। পেঁয়াজের ঝাঁজে তো আমি আর আমার ভাই তো একদম কান্না করতে লেগেছিলাম। তো তারপর থেকে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। তো প্রায় 30 মিনিট পর ইলেকট্রিসিটি এলো। তো খুব খিদে পেয়ে গেছিল। তো বাজার থেকে মুড়ি আনিয়েছিলাম আর চপ আনিয়েছিলাম। তো বন্ধুরা আপনারা অবশ্যই বলবেন চপ মুড়ি আপনাদেরকে কেমন লাগে খেতে। তো তারপর আমরা চিকেনটাকে ভালো করে ওয়াশ করে নিলাম। তো আমাদের মধ্যে কেউ চিকেন রান্না করতে সেরকম কিছু পারে না। তো আমরা কি করলাম, ইউটিউব দেখে দেখে ভাবলাম চিকেনটা রান্না করব। তো আমরা প্রথমে কি করলাম, সর্ষে তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে। তারপর দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে গেল। ও বলছে আমি নাড়বো, ও বলছে আমি নাড়বো বলে। আহা গাইস কি বলবো, গ্রেভিটা বানাচ্ছিলাম তো এত সুন্দর সেন্ট আসছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো। তারপরে বন্ধু চিকেনের সাথে মশলাটার একদম পুরো মিক্স করে দিলাম। তারপরে বন্ধু আমরা এখন নাচানাচি করলাম। পিকনিক করছি, নাচবো না, এটা কি মানা যায়? নাচানাচি করলাম। তারপর তো খুব খিদে পেয়ে গেছিল। তো আমরা চটপট কড়াই থেকে থালাটা হটে নিলাম। তো গাইস বিশ্বাস করবে না, এত সুন্দর রান্না হয়েছিল ইউটিউব দেখে। তা আমি তো কোনোদিন বিলিভ করতে পারিনি যে আমি কোনোদিন এত সুন্দর রান্না করতে পারবো। তারপর তো আমরা রুটি আনিয়েছিলাম। তো রুটিটা আমরা এখানে খুলে ফেলি। তো বন্ধুরা রুটির সাথে চিকেনটা খেতে একদম সেই লাগছিল, একদম বিশ্বভারত ফোনপে পরোটাই ভার মেনে যাবে। তো বন্ধুরা এত খাবার খেয়ে নিয়েছিলাম তো শ্বাস অব্দি নিতে পারছিলাম না। খেয়েছি কি করে আমি সেটাই তো ভাবছি। আর এর অবস্থা তো আমার থেকেও খারাপ, তুই শুয়ে পড়েছে। আরে পাশে যে ছেলেটা আছে ভাই কি বলবো, 10টা রুটি খেয়ে ফেললো এই শরীরে, আবার এরপরও মুড়ি খেতে লাগলো। তো বন্ধুরা এই অবধি আমাদের মিনি ব্লগটা ছিল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের মতন খাবার খেতে যাবেন না গাইস।